দেখো ইউটিউব ওয়াইটি স্টোরিটা খুললেই একটা নতুন নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। চলো আমি ওয়াইটি স্টোরিটা খুললাম। খোলার পর তোমরা দেখবে এই যে এই নোটিফিকেশন, এটা কি বলছে, এটা বলছে ইজিলি চেক ইওর ভিডিও স্ট্যাটাস। একটা জিনিস তোমরা বুঝতে পারবে, এই যে ভিডিও নোটিস, এই যে নোটিশটা উঠবে, এটা আমি তোমাদেরকে আগে একটু দেখাই একটা ভিডিও একটা ইসে, তারপর এর উপর ক্লিক করব। ধরো আমি এই ভিডিওটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু নোটিশ শব্দটা উঠে যাচ্ছে। দেখো এই দেখো এখানে নোটিশ শব্দটা আছে, আগে কিন্তু এটা ছিল না, আগে ছিল কি রেস্ট্রিকশন। ঠিক আছে, তো নোটিশ, এই নোটিশটা নতুন দিয়েছে। তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে এই নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটার উপর যদি আমি ক্লিক করি, ধরো এই নোটিফিকেশনটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কি, এই যে লার্ন মোডে আমি ক্লিক করি যদি, তাহলে তোমরা বুঝতে পারবে। লার্ন মোডে যদি ক্লিক করি, এখানে দেখো বলেছে, এখানে বলেছে যে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, তাহলে জানবে যে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এটা যদি থাকে তার মানে কিছু একটা আছে, হয় কপিরাইট আছে বা কিছু একটা সমস্যা আছে। আর এটা থাকলে জানবে বড় একটা সমস্যা আছে। ঠিক আছে, তো এবার আমরা যদি এই যে একটু এই যে নেক্সটে যাই, এখানে দেখো পুরো কিন্তু এখানে ওই সম্বন্ধে একটু বলে দিয়েছে, ইনফরমেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার আমি নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর দেখো বলে দিয়েছে এটা হচ্ছে, এটা থাকলে জানবে বড় সমস্যা আছে। ভিডিওর নোটিশের পাশে যদি এরকম চিহ্ন থাকে তাহলে জানবে সেটা বড় একটা সমস্যা আছে ওই ভিডিওর মধ্যে। ঠিক আছে, গাইডলাইন্স বা কিছু আছে, বা তার থেকে বড় কিছু আছে। আর এইটা যদি থাকে তাহলে জানবে যে কপিরাইট বা শপিং ডিসেবল বলে একটা অপশন আছে, সেটা থাকতে পারে। ঠিক আছে, আর এটা যদি থাকে তাহলে জানবে ঠিক আছে। তাহলে এই এই যে হলুদের জায়গায় দেখবে কারো কারো শপিং ডিসেবল বলে একটা অপশন উঠবে। ঠিক আছে, গান টান ইউজ করলে শপিং ডিসেবল বলে একটা অপশন উঠবে। এই শপিং ডিসেবলটা কি আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমরা অনেকেই হয়তো ভয় খেয়ে যাচ্ছ। শপিং ডিসেবলটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে তুমি ধরো কারো গান নিয়ে, যখন গান নিয়ে ব্যাকগ্রাউন্ডে গান দিয়েছো, মিউজিক দিয়েছো, সেই মিউজিকটা অন্যের, সেই অন্যের মিউজিকে তুমি যখন ইনকাম করবে, সেই ইনকামটা ভাগ হবে। দেখো নেক্সটে ক্লিক করলে দিয়ে দেখো এইখানে কি বলেছে, দেখো এখানে যদি প্রাইভেট থাকে বা আনলিস্ট থাকে তাহলে এইরকম চিহ্ন থাকবে। ঠিক আছে, আর পাবলিক করলে দেখো এইরকম চিহ্ন থাকবে, কিন্তু এই হলো। ঠিক আছে, আর সবচাইতে বড় যদি সমস্যা থাকে তাহলে রেড চিহ্ন থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো, এইগুলো কোনো ভয়ের কারণ নেই। তোমরা ভিডিও আপলোড করতে থাকো আর নোটিশের জায়গায় তোমরা চেক করে নেবে।